আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি অত্যন্ত মজাদার, মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি, আর সেটি হচ্ছে গাজরের হালুয়ার রেসিপি। এটাকে গাজরের বরফিও বলা হয়ে থাকে। আর সামনে যেহেতু শবে বরাত আসছে, আপনারা চাইলে এই রেসিপিটা একদম সহজেই তৈরি করে নিতে পারবেন, আর রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি 750 গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি, আর গাজরগুলো হচ্ছে মাঝারি সাইজের। তো প্রথমে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নিব। তো সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নিব, আর খোসাগুলো ছাড়াতে ছাড়াতে বলে নিচ্ছি, যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই তো সবগুলো গাজর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এভাবে আমি কেটে নিব চাকচাক করে। তো কাটা হয়ে গিয়েছে সবগুলো গাজর। তো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপর ধুয়ে নিব। আমি কিন্তু আগে ধুইনি, এই যে কাটার পরে তারপর ধুয়ে নিব। তো এখন চলে যাচ্ছি চুলায়। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। তারপরে দুধটাকে নেড়ে চেড়ে বলক তুলে নিব, আর এই ফাঁকে গাজরগুলোও ধুয়ে নিব। তো এই তো দুধটা বলক চলে এসেছে, এই পর্যায়ে ধুয়ে রাখা গাজরগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এই যে চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপরে গাজরগুলোকে সিদ্ধ করে নিব এই দুধটুকু দিয়ে। তো এই তো একদম সুন্দরভাবে গাজরটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর দুধটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, গাজরের গায়ে গায়ে লেগে এসেছে। আর কতটা মালাই জমেছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আমি, তারপর ক্যামেরাটা চালু করেছি। এখন হচ্ছে একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি সবগুলো গাজর। তারপর এখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসব। তো হয়ে গিয়েছে ব্লেন্ড করা, এই যে ঘন একটা পিউরি তৈরি হয়েছে গাজরের। তো চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন ঘিটাকে ভালোভাবে মেল্ট করে নিয়ে তার মধ্যে গাজরের মিশ্রণটা ঢেলে দিব সরাসরি। তো ঘিটা যখন গরম হয়ে গেল তখন আমি গাজরের মিশ্রণটা সরাসরি দিয়ে দিলাম। একদম সিম্পল সহজ একটা রেসিপি, যে কোনো সময়ই তৈরি করতে পারবেন। আর অতিথি আপ্যায়ন হতে শুরু করে বাচ্চাদের টিফিন বা সকালের নাস্তায়, বিকালের নাস্তায়ও রাখতে পারেন। তো এখন হচ্ছে নেড়ে দিচ্ছি, তলা দিয়ে যেন ধরে না যায়। এখন চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। মিষ্টিটা আসলে যেমন খান সেই অনুযায়ী দিবেন। 1/2 কাপ গুঁড়া দুধ দিলাম, আর 1 কাপ শুকনা নারিকেল দিয়ে দিলাম। প্যাকেট নারিকেল যেটা কিনতে পাওয়া যায় সেটা, ফ্রেশ নারকেল দিতে পারলে আরও ভালো হয়। তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর দারুচিনি এলাচের গুঁড়া। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নাড়া থামানো যাবে না। নাড়তে নাড়তে শুকিয়ে নিব পুরো মিশ্রণটা। তো এই যে এরকম প্যানের গা থেকে যখন ছেড়ে আসবে ঘন হয়ে মিশ্রণটা, সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, তারপরে হচ্ছে মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিব। তো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় সেজন্য। তো সম্পূর্ণ হালুয়ার মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে এগুলোকে ভালোভাবে মথে একটা স্মুথ ডো তৈরি করে নিব, তাহলে শেপ দিতে ভালো হবে। তো আমি যে শুকনা নারকেল দিয়েছিলাম এতে, সেই নারকেলটা কিন্তু মিশ্রণের সাথে জাল করতে করতে আর শুকনা নেই, শক্ত নেই, নরম হয়ে গিয়েছে। তো নারকেলটা স্কিপ করবেন না, দেওয়ার ট্রাই করবেন, তাতে করে খেতে অনেক ভালো লাগবে, একটা ক্রাঞ্চি ভাব আসবে। তো আমি এখন এভাবে লাড্ডুর মতো করে তারপরে হচ্ছে একটা ডিজাইন দিয়ে নিব। এই যে স্ন্যাক্স আইটেম ভাজার চামচ নিয়েছি একটা, সেটা দিয়ে এরকম চেপে একটা ডিজাইন দিয়ে দিব। তো আপনারা সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন, আর যে কোনো ডিজাইন দিতে পারেন। মোট কথা মিশ্রণটা একইভাবে তৈরি করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারেন। তো আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিব।
তাই তো তৈরি হয়ে গেল সবগুলো হালুয়া। আর দেখতে তো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।